হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ান স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি শীতকালীন সবজি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে পালং শাক, ফুলকপি, চিংড়ি মাছ দিয়ে একটি মজাদার রেসিপি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। আপনারা যদি চান যে কোনো ধরনের কুকিং অয়েল এখানে ব্যবহার করতে পারেন। সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি করা, এবং দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ 100 গ্রামের মতন। সাথে আমি একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো মতন ভেজে নিব। এক্ষেত্রে আমার চুলার ফ্লেম থাকবে লো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকস, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং রান্না করলে ছবি তুলে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। এখানে আমি আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে খুব ভালো মতন নেড়ে নিব। নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছটা খুব ভালো মতন ভাজা হয়ে যায়। দেখুন, আমার চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে আসছে। ঠিক এই অবস্থায় এখন আমি এখানে অল্প পানি দিয়ে দিব। এখন এটাকে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন মশলা। মশলার জন্য এখানে আমি ইউজ করেছি হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো মতন এটাকে নেড়ে চেড়ে অপেক্ষা যতক্ষণ না তেলটা উপরে উঠে যায়। এখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি মোটাও করিনি, আপনারা দেখতে পাচ্ছেন। সাথে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো আমি বড় বড় করে রাখার চেষ্টা করেছি, কারণ সেদ্ধ হলে ফুলকপি সাধারণত ভেঙে যায়। শাক তরকারি রান্না করতে যদি সবজি দেওয়া হয়, সবজিতে যতটুকু সম্ভব যে সকল সবজিগুলো নরম হয়ে যায় সেগুলো একটু বড় করে দেওয়াই ভালো। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে দিব। 5 মিনিট পর এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব, যাতে টমেটোর স্বাদটা তরকারির সাথে মিশে যায়, এবং অপেক্ষা করব যতক্ষণ না ফুলকপিটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে আসে। 90% মতন সেদ্ধ হয়ে আসলেও হবে, কারণ পালং শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না। সে কারণে সবজিটা একটু ভালো মতন সেদ্ধ হয়ে গেলে ভালোই হয়। এখন আমি 20 মিনিট পর এখানে পালং শাক দিয়ে দিচ্ছি। পালং শাক দিয়ে 1 মিনিটের মতন এটাকে ঢেকে রাখবো, যাতে পালং শাকগুলো নরম হয়ে যায়। ভাপে পড়লে শাক সাধারণত একটু নরমই হয়ে যায়। ঠিক এই অবস্থায় এখন আমি এটাকে নেড়ে সবজিগুলোর সাথে মিশিয়ে দিব। এই পুরো প্রণালীতে আমি সির্ফ একবারই নাড়বো, কারণ তরকারিটা বেশি নাড়াচাড়া করলে ফুলকপি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি এটাকে ঢেকে দিব। অপেক্ষা করব 10 মিনিটের মতন। ব্যাস, আমার রেসিপিটি তৈরি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতন এখানেই। আল্লাহ হাফেজ।